শোভন, আসলে হত্যার ঘটনায় কোনো মামলা এখনো পর্যন্ত হয়নি। তবে যেহেতু এখানে গণপিটুনির ঘটনা ঘটেছে এবং সেখানে একটি অস্ত্র উদ্ধারের কথা বলা হচ্ছে স্থানীয়ভাবে, বা অর্থাৎ পুলিশ বলছে, সেক্ষেত্রে হচ্ছে উল্টো যারা গণপিটুনির শিকার হয়েছে তাদের বিরুদ্ধে তাদেরকে ইতোমধ্যে কিন্তু আটক দেখিয়ে তাদেরকে হ্যান্ডকাপ করিয়েই কিন্তু নোয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি দেখানো হয়েছে। তিনজনকে এখানে রাখা হয়েছে। আর যিনি মারা গিয়েছেন তার লাশ এখনো পর্যন্ত ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। তবে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তারা যেটি বলেছে যে এই ঘটনায় হয়তো তারা একটি মামলা করবে। তবে তারা বলছেন যে এলাকায় তারা যেতে পারছে না নানা কারণে, কারণ এখানে ছাত্র জনতার নাম বলা হলো, এটা আসলে কতটুকু ছাত্র জনতা সেটি আসলে দেখার বিষয়। কারণ এখানে আভ্যন্তরীণ কিছু সমস্যা আমরা ইতোমধ্যে কথা বলে যেটি জানতে পেরেছি, যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যিনি মারা গিয়েছে তার সঙ্গে যারা হত্যার সঙ্গে যুক্ত তাদের ভিতরে আভ্যন্তরীণ কিছু সমস্যার কথা আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। এখানে মিয়া ডাকাত নামে একজন ব্যক্তি রয়েছে, যিনি আমরা ভিডিওতে দেখেছিলাম মোবাইল হাতে এবং বয়স্ক একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কিন্তু 20টির উপরে মামলা রয়েছে। আর অপরদিকে পুলিশ দাবি করছে যিনি মারা গেছে শহীদ, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং এখানে যারা আটক রয়েছেন তার মধ্যে এক দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে, এটি পুলিশ দাবি করছে। তবে যারা এখানে আত্মীয় স্বজন যারা রয়েছেন বা যারা আহত অবস্থায় রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। তবে শহীদ আওয়ামী লীগের রাজনীতি করতে এখানে একজন দাবি করেছেন যে তিনি দীর্ঘদিন বাইরে ছিল, বর্তমানে তিনি এলাকায় একটি দোকান করছেন, সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তার আত্মীয় স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয়। এসিআই পিওর শাহি বিরিয়ানি মশলা, রান্না হোক ভালোবাসার ভাষা। তিনি দোকান করছেন। মূলত তার অপরাধ ছিল যে শহীদ যিনি মারা গিয়েছে তিনি সহ অপরাপর লোকরা তার দোকানে বসতো, আড্ডা দিত, এটি তার অপরাধ এমনটি বলছে এখানকার। তো আমরা থানার ওসির সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে যারা এটার সঙ্গে যুক্ত সেটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে এমনটি জানিয়েছেন। শোভন।